আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং যে বৈঠক হলো চাকরিহারাদের সঙ্গে। সুপ্রিম কোর্টের রায়, প্রায় 26,000 চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, তাদের নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক। এবং সেই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, বললেন যোগ্যদের চাকরি থাকবে এবং তিনি থাকতে কারোর চাকরি যাবে না, আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 2 মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন করলেন মুখ্যমন্ত্রী। কারো সার্ভিস ব্রেক হবে না, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। যে কোনো বিপদে সবসময় পাশে রাজ্য সরকার, বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সবকিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। চাকরিহারাদের বৈঠক থেকে বিজেপিকেও তোপ মুখ্যমন্ত্রী। 2022 থেকে চক্রান্ত বলে তোপ, ভোটের আগে চক্রান্ত বলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আমার ওপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব। যারা বলছে 2026-এ করবেন, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। মানবিকতার খাতিরে যোগ্য অযোগ্য নিয়ে ব্যাখ্যা দিক সুপ্রিম কোর্ট। নিট নিয়ে এত অভিযোগ, সেক্ষেত্রে কড়া নির্দেশ নয়, শুধু বেছে বেছে বাংলাকে টার্গেট কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই।
কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে। সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। 2 মাস কষ্ট করলে 20 বছর কষ্ট করতে হবে না, ভরসা রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দেওয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। যোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী, খতিয়ে দেখা হবে অযোগ্যদের নথিও। কিসের ভিত্তিতে অযোগ্য দেখার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। যোগ্যদের চাকরি থাকবে, নেতাজি ইন্ডোরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা চাকরিহারাদের একাংশের। আমরা ওনার কথায় এখন তো আশ্বস্ত হচ্ছি, কারণ আমাদের তো এছাড়া আর কিছু উপায় নেই। এবার দেখা যাক এরপরে উনি কি করেন। উনি যখন সেটা এই কাজটা করবেন, যেটা বলেছেন সেটা করবেন, আমরা এই জন্যই অপেক্ষা করবো। এখন স্কুলে যেতে বলছে, যাবেন? সেটা আমরা এক্ষুনি সিদ্ধান্ত নেইনি, সেটা এরপরে আমরা একটা মিটিং করে তবে সিদ্ধান্ত নেব। আপাতত তো গ্রহণযোগ্য অবশ্যই মনে হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কতটা কাজ হবে সেটা আমরা নজর রাখবো। হ্যাঁ, আমাদের যদি জব কন্টিনিউয়েশন থাকে, আমরা যদি আমাদের সসম্মানের আমাদের চাকরিটা ফিরে পাই এবং আমাদের যে বেতন স্কেলে আমাদের চলছে সেই স্কেলটা যদি সম্পূর্ণ বজায় থাকে তো অবশ্যই যাব। আমরা আশ্বস্ত সেদিনে হব যেদিন আমাদের যোগ্য সম্মান ফিরিয়ে পাবো। আমরা আমাদের সময় যে কাজে আমরা যুক্ত ছিলাম সেই কাজে সেই পদে আবার পুনর্বহাল থাকবো। যোগ্য তো আমরা নিজেরা যে সেটা আমরা নিজেরাই জানি, সেটা তো বারবার প্রমাণ করার কিছু নেই। আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই, সিবিআই রিপোর্টে আমাদের কারোরই কোনো নাম নেই। তো এটা আপাতত আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, যত বললাম ওই যে গভর্নমেন্ট অর্ডার না আসা অবধি। তবে চাকরিহারাদের একাংশ অবশ্য ভরসা পাচ্ছেন না, তারা এখনো আশঙ্কাতেই রয়েছেন। আমরা যে চাকরিতে আছি, যে স্তরে, যে লেভেলে, যে উচ্চ মাধ্যমিক স্তরে আমরা মাস্টার ডিগ্রি করা ইউনিভার্সিটির টপাররা এসে আজকে ওই চাকরি দীর্ঘদিন ধরে করছি, এর বাইরে আমরা কোনো কিছু ভাবছি না। আপনাদের মাধ্যমে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি যে আমাদের যে চাকরি আমরা করছি সসম্মানে সেই চাকরি আমাদেরকে ফেরত দিতে হবে। নো কোনো সিভিক ভলেন্টিয়ার, নো কোনো সিভিক টিচার, কোনো ধরনের প্রলোভনে আমরা থাকছি না, মানছি না, মানবো না। আমরা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথা কোনোভাবেই মেনে নেব না। সারা জীবনের যে পরিশ্রম, যে সততা, তাহলে কি মূল্য পাচ্ছি আমরা? কোনো প্রতিশ্রুতি নয়, কোনো প্রতিশ্রুতিতে আমরা ভুলবো না। আইনি পথে আমাদের চাকরি ফেরত দিতে হবে সসম্মানে। আমরা এখনো এই আশ্বাসে কোনো রকম ভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমি 7 বছর চাকরি করার পর বলছে আমার চাকরিটা নেই, তারপরে এখন বিভিন্নভাবে আশ্বস্ত করা হচ্ছে। এই আশ্বাসে আমরা কোনোভাবে আশ্বস্ত হতে পারছি না। এখন আমরা দিশেহারা, আমরা জানি না কি করব।